সো হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি। আর আপাতত এখন সময় ঠিক 10:30। সো আপাতত এখন রয়েছি আমি বাড়িতে। তো চলো আজকের ব্লগ এখান থেকে শুরু হচ্ছে। দেখতে পাচ্ছ এখানে কত সুন্দর, বেশ সুন্দরভাবে আলোটা আসে। তো চলো সকালবেলা খাওয়া দাওয়াটা করি। সো আমি ঠিক করেছি এবার থেকে বিভিন্ন রকমের ব্লগই দেবো, মানে কিছু লাইফস্টাইল ব্লগ থাকবে, কিছু ঠাকুর তৈরি রিলেটেড ব্লগ থাকবে। কারণ আমি দেখছি অনেক মানুষ আছে তারা লাইফস্টাইল ব্লগ দেখতে চাইছে। তো চলো আপাতত আজকে লাইফস্টাইল ব্লগ এই ঠাকুরের দুটো মিক্স ম্যাচ করে একটু ব্লগ দেবো। তো চলো সাথে থাকো, দেখতে থাকো। আর অবশ্যই যারা যারা আমাদের বাড়ির হোম ট্যুর দেখে আসতে পারো, চ্যানেলে আছে। আজকে রয়েছে নীল পুজো, তো সেই উপলক্ষে মা এখানে সারাদিন উপোস করে, মানে আটা জিনিস খায়। তো এখানে লুচি করেছিল আর কুমড়ো আলুর ছক্কা করেছিল। তো সেটাই সকালবেলা খেয়ে নিলাম। খেয়ে দিয়ে এখন প্রায় দুপুর মতন হয়ে গেছে। দুপুরের দিকে আমি এখন দোকানে এসেছি, আর এসে দেখছি মোটামুটি পুরো কাজ কমপ্লিট। মানে এখন এই চড়কের ঠাকুরগুলো পুরো রেডি। এই ঠাকুরগুলো এখন শুধুমাত্র যে চড়ক পুজো যেখানে হয় সেখানে নিয়ে গেলেই আমাদের কমপ্লিটেড। তো দেখতে পাচ্ছ মোটামুটি পুরো ঘরেই ঠাকুরের অ্যারারুট তো কালকেই হয়ে গেছিলো, তারপরে বার্নিশটাও আজকে সকালে দিয়ে দিয়েছে। তো মোটামুটি পুরো কমপ্লিটেড। তো আজকে বিকেলের দিকেই সমস্ত ঠাকুরগুলো নিয়ে যাবে, আর কিছু ঠাকুর রয়ে যাবে সেটা কালকে নেবে। মানে ধরো কালকেই তো পুজো, তো কিছু ঠাকুর আগের দিন নিয়ে যায়, কিছু ঠাকুর পরের দিন নিয়ে যায়। আর এইখানটাতে বাকি রয়েছে যেগুলো পরে অর্ডার দিয়েছিল। আর ঘরটা ঠিক এখন এমন দেখতে লাগছে, পুরো চকচক চকচক করছে। তোমরা যারা জানো বার্নিশ দেওয়ার পর অবশ্যই এটা গ্লেজিনেস ভাব হয়। তো সেই বার্নিশটা পুরোটা দেওয়া হয়ে গেছে সমস্ত ঠাকুরগুলোকে। আর তোমাদের কেমন লাগছে তোমরা একটু দেখো। তো দেখে অবশ্যই কমেন্ট করবে যে তোমাদের কেমন লাগলো এই ঠাকুরের ভিডিওগুলো। আর এরপর আমি প্রত্যেকটা পুজোর সময় আমি অবশ্যই সমস্ত ঠাকুরের ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব। মাঝে দিয়ে যেহেতু আমি বন্ধ করে দিয়েছিলাম, এটা আমি বুঝতে পারলাম যে অবশ্যই আমার উচিত হয়নি। কারণ এতদিন যদি আমি বন্ধ না করতাম তাহলে হয়তো আমার যে এখন বর্তমানে ভিউজটা আসছে বড্ড কম আসছে, তো সেইটা হয়তো হতো না, আরও অধিক পরিমাণে ভিউজ আসতো। তবে তোমাদের কাছে বলবো যে সবাই একটুখানি লাইক করবে, একটু কমেন্ট করবে, তাহলে অবশ্যই আমি হয়তো সেই আগের জায়গাটা যেতে পারবো। তো চলো দেখতে থাকো তোমরা ভিডিওটা, এবং কেমন লাগছে অবশ্যই কমেন্ট করো। তো চলো দেখো। আজকে মোটামুটি সমস্ত ঠাকুরগুলো রেডি। তো আজকে আমি দোকানের দিকে আসিও নি, আর সেরকম কিছু করিও নি, কারণ আজকে কিছু করতে হয়নি। তো যা যা কাজকর্ম ছিল মোটামুটি বার্নিশ টার্নিশ সেগুলো সব বাবা আর মাই দিয়ে দিয়েছে। চলো তোমাদের দেখিয়ে দিচ্ছি। আর এই যে এখানটাতে তিনটে ঠাকুর ছিল, তো আমি দুপুরবেলার দিকে দোকান দিয়ে গেছিলাম, তো মা বললো এই তিনটেতে রং মাখিয়ে দে। তো চলো আমি এই তিনটেতে এখন একটু রং মাখিয়ে দিই। এইগুলো অনেক পরে অর্ডার দিয়েছে, সো এই জন্য এইগুলো একটু লেটেই হয়েছে। তো হয়ে যাবে, সব কিছু মোটামুটি একসঙ্গেই হয়ে যাবে, অর্থাৎ ওইগুলোর সাথে একসাথেই তো নেবে। যাই হোক, তো চলো রংটা করে নিই। তো তোমরা দেখতে থাকো, এবং কেমন লাগছে অবশ্যই কমেন্ট করো। আর সত্যি কথা বলতে এখন আমার মনে হয় কেন আমি এতদিন ভিডিওটা করিনি।
সত্যি কথা অনেক কিছু তোমাদের দেখানোর মতো ছিল, কিন্তু আমার ভিডিও করার সময় মানে ইচ্ছে হয়নি সেই মুহূর্তে, আর ভিডিও করলেও এডিট করা হয়ে ওঠেনি। তো এই সমস্ত কারণবশত না ভিডিওটা আমি ঠিকঠাক করে উঠতে পারিনি। তো যাই হোক, এখন চেষ্টা করছি আবার সেই ডেইলি লাইফে ফিরে আসতে, অর্থাৎ ডেইলি 365 দিন 365 ব্লগ চেষ্টা করবো আবার আনার জন্যে। আর দেখতে পাচ্ছ ক্লোজলি তোমাদের দেখাচ্ছি, আর চোখগুলোও দেখতেই পাচ্ছ একদম নর্মালভাবে দিয়েছিলাম, এটার কোনো স্পেশালভাবে কিছু দেওয়া হয়নি। যেহেতু এগুলোর অনেকে জিজ্ঞাসা করছিল এগুলোর দাম কেমন, সত্যি কথা বলছি এগুলোর দাম অনেকটাই কম, কারণ যেহেতু এগুলো তো অতটা কিছু ধরো কোনো সেরকম কিছু নেই, ধরো এর কোনো কাঠামো নেই, তো নর্মালি ঠাকুর, তো এর জন্য বেশি দাম নয়। তো মোটামুটি যাই হোক চেষ্টা করে যাচ্ছি এখন তোমাদের সঙ্গে ডেইলি ব্লগ দেওয়ার, তোমাদের সাপোর্টের উপর নির্ভর করবে। অবশ্যই আমি জানি তোমরা সবাই সাপোর্ট করবে। তো যাই হোক আজকের এই যে রং করা কমপ্লিট হয়ে গেল, আর কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে বলবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।